আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ফ্রাই করব, দেখেন কিভাবে করি। এখানে 1 কেজির মতো দুধ নিয়েছি। 2 চামচ সিরকা দিলাম দুধের ভিতরে, লিকুইড দুধ। তারপরে 1 চামচ দিব লবণ দিয়ে ভালোভাবে দুধটারে মিশাইয়া দিব। কিছু সময়ের জন্য দুধটা ঢেকে রাখলাম। এখন মুরগিটা একটু কেচে দিব, যেন মশলাটা ভালোভাবে ঢোকে, দুধ আর রইল লবণ। আপনারা এইভাবে ভাজবেন, ভাজলে কি হবে, স্বাদটা অনেকটাই চলে আসবে। আসলে এখানে তো রান্না শেখানোর কিছু নেই, এমনিতেই আমি এইভাবে এটা করলে কি হয়, ভালো লাগে। এই যে এখন 2 ঘন্টার জন্য মুরগিটা আমি দুধের ভিতরে ভিজিয়ে রাখবো, লিকুইড দুধ। 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দিব। চিকেনের মধ্যে যেন ভালোভাবে লবণটা ঢুকে, সেই জন্য আমি এটা আগে থেকে একটু কেচে দিলাম। মুরগির পিসগুলো অনেক বড়, 2টা মুরগির রান নিয়েছি। 2 ঘন্টার পরে আমি আসলাম, এটা এখন দুধের থেকে তুলব। তোলার পরে এই মুরগিটার ভিতরে এখন সব মশলা মাখাবো, দেখেন। দুধটা আমি সরাইয়া দিলাম। এখন দিব রসুন বাটা 1 চামচ, জিরা ধনিয়া বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1 চামচ, লবণ দিলাম আবার 1 চামচ, তারপরে দিব সয়া সস, গোলমরিচের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, তারপরে টালা মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, 4 চামচের 1 চামচ। এখন আমি এটা ভালোভাবে মাখাইয়া ফ্রিজে রাখবো আরও 1 ঘন্টার মতন, নর্মাল ফ্রিজে। এক ঘন্টার মতন রেখে দিব এটা আমি। মশলাটা ভালোভাবে যেন মুরগিতে যায়। আপনারা কে কীভাবে ভাজেন তা তো জানি না, আমি আমার মতন ভাজি, সেই জন্যই বললাম।
1 ঘন্টা পরে আমি আসলাম। এখন এখানে ময়দা দিব আমি 1 কাপের বেশি, এটা একটা বাটির 1 বাটি ময়দা দিলাম। আধা বাটির একটু বেশি কর্নফ্লাওয়ার দিলাম, দেখেন আমি সরাই ফেলাইলাম। বেকিং পাউডার দিলাম কিছু একটা, মানে আধা বাটিরও কম, 4 ভাগের 1 ভাগ। লাল মরিচের গুঁড়া দিব 1 চামচ। জিরা ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ দিলাম এটার ভিতরে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। লবণ দিলাম 1 চামচ। এটা এখন ভালোভাবে মাখাইয়ে রাখবো। আটা দিলে কিন্তু হবে না, আপনার ময়দাই দিতে হবে। তারপরে 1 ঘন্টা পরে এই যে চিকেনগুলো আমি বের করলাম। দুধের ভিতরে আর একবার চুবাইয়ে নিব আমি, 2 বার চুবাবো, এখন প্রথমবার দেখেন। এখন আর একটু বেশি করে এই ময়দাটা চেপে চেপে এটার উপরে দিব আমি, চিকেনটার উপরে। চিকেনগুলো আর একটু ছোটো হইলে ভালো হইতো, কিন্তু আমার চিকেনগুলো খুবই বড়। খুবই ধৈর্য নিয়ে একটা কাজ, ধৈর্য সহকারে এই কাজটা করতে হয়। কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার এতই পিছলা
হাতের থেকে বারে বারে চাপ প্রয়োগ করে। এক একটা পিস 2 বার করে কোট করলেই হয়ে যাবে, এর থেকে বেশি করতে হবে না। হয়ে গেছে আমার মুরগি, এখন আমি তেলে ভেজে ফেলবো। আপনারা এই মুরগিগুলি যখন ভাজবেন আস্তে, খুব কম আছে এটা ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না। অনেক সময় দেখবেন যে আপনারা যখন মুরগিগুলা বাহিরে খাবেন ভাজা, দেখবেন ভিতরে রক্ত থাকে ওদের তাড়াতাড়ি ভাজার কারণে। ঠিক এইভাবে কম আছে মুরগি ভাজতে হয়। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। কত সুন্দর লাল হয়ে গেছে ভাজাটা ভালো হইলেই মুরগিটা লাল হয়ে যায়। কিন্তু আমরা বাহিরে যেই মুরগির ভাজাটা কিনে খাই, চিকেনটা যেটাই বলেন না কেন, সেটা একদম সাদা থাকে, সেই জন্যই ভিতরে রক্ত থাকে। ঘরের জিনিস তো ঘরের জিনিসই।